এবং আপনারা নিজেরা বুঝে যান বিপদ আপনারও হতে পারে। অ্যাম্বুলেন্সের দাম 15,000 টাকা, অ্যাম্বুলেন্সের ভাড়া যাচ্ছে 25,000 টাকা। এই যে মানুষের যে ব্যাপারটা, তাদের বিপদের সময় যে এই মানুষদের উদ্দেশ্যে এটা কি এটা বলতে খুব চান? পরিষ্কার বলতে চাই, এটা সেই সব মানুষগুলোর আসলে নীতির প্রবলেম। তাদের আসলে আমি অবশ্যই বলবো যে আমরা প্রত্যেকে মানুষ, আমাদের প্রত্যেকের বিবেক আছে, বুদ্ধি আছে, এবং আমরা মানুষ এই জন্য যে যাতে করে আমরা আসলে মানবিকতা দেখাতে পারি, মনুষ্যত্ব দেখাতে পারি। কিন্তু যারা পারছি না কিংবা দেখাচ্ছি না, যারা এই ধরনের কাজ করছে, এই জায়গাটা তো আমরা ব্যবসার চিন্তা করছি, তারা কেমন মানুষ আমার বলার কিছু নাই। যারা এই কাজটা করেছেন তারা তো আসলে নিজেরাও দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিয়েও আলাপ হচ্ছে। এই বার্তাটুকু আপনাদের কাছে আসুক এবং আপনারা নিজেরা বুঝে যান বিপদ আপনারও হতে পারে, বিপদ আপদে আপনিও পড়তে পারেন। আপনার পাশে তখন যদি কাউকে না পান আপনার কেমন লাগে? তো এই বিষয়গুলো আর ঘটাবেন না প্লিজ। নিজেরা শুধরে যান এবং চেষ্টা করুন আরেকজনকে উপকার করতে, হেল্প করতে। না পারেন, কিছু না পারেন, বিপদে ফেলেন না, কোনো অপকার করেন না। অনেক কিছু আসলে দেখা হচ্ছে আর দেখা হয়েছে আমার, আমি সেটা বলবো না, যে কারণে অনেক বিষয় আসলে কমেন্ট করতে চাই না। তবে যেই জিনিসগুলো আসলে খারাপ লাগার, সেগুলো তো আসলে খারাপ লাগবে, প্রত্যেকটা মানুষের খারাপ লাগবে। এই যে একটু আগে যে কথাটা বললেন, যদি আজকে পানির দাম এত হয়ে যায়, আজকে যদি ট্রান্সপোর্টেশন দাম এরকম হয়ে যায়, তাহলে আসলে মানুষ হিসেবে আপনি কেমন? মানে একটা বিপদ আপনার দায়িত্ব আছে না? আপনি যখন একজন বিপদে পড়বে, আপনি তাকে উপকার না করতে পারেন, আপনি যখন ভাড়াটা বাড়িয়ে দেবেন, আপনি কি অপকার করলেন না? ওই দায়িত্ববোধটুকু আপনার থাকবে না? আমি সরি, আমি বলতে গেলে অনেক বেশি বলে ফেলবো। থ্যাংক ইউ, ভীষণ খুশি জিনিসটির জন্য পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এর মধ্যে আসলে যে কাজ সেটা আমাদেরকে করতে হয়, কিন্তু এর মধ্যে আসলে যে সম্মাননা পেয়েছি, আমি সত্যি কৃতজ্ঞ। ভীষণ ভালো লাগার, দোয়া করবেন আমার জন্য।